सल्ले अला मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना बड़ी बड़ी করোনে মন এই বাড়ি তো তোমার নয় কবর হবে আসল বাড়ি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا مولانا জোড়ে জোড়ে পড়া দৌড় ও মুমিনে বাইন নবীর প্রেমে মজিয়া নবীর প্রেমে পড়লে দরদ অন্তর যাবে খুলিয়া আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে ছাড়িয়া আপনি কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবা ধরুন ভালো লাগেনি? একটু কথা বলতে হবে, ভালো লাগেনি? এই বাবারা ভাইয়া মাও হাজী আব্দুল গফুর ওরফে বচন শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে এই বিশাল মাহফিল, পবিত্র মাহফিল এই দৌড়ন গ্রামের জন্য একটা রহমত ধরে কণ্ঠে কিনেন। এই দৌড়ন গ্রামের বাবা ভাইরা রে, আজকে বচন শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে বিনামত তোমার মাহফিলে ওসিনা করি এই দৌড়ন গ্রামের যত মাইয়াতা কবরের সাহিত্য আছে তাদের মধ্যে কত মানুষ আছে, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা দাদি, তোমার নানা নানি অন্ধকার কবরে শুয়ে গেছে। শুধু বচন শাহ রহমতুল্লাহ আলাইহির শহরের মাহফিলে তার জন্যই দোয়া হবে, তার বংশের জন্য দোয়া হবে। ও তরুণ গ্রামের বাবা ভাইরা রে, আজকে তরুণ গ্রামের প্রত্যেকটা রূহ আল্লাহর থেকে ছুটি নিয়ে নিয়েছে, বলতেছে আল্লাহ আজকে তো তরুণ গ্রামে একটা মাহফিল হবে, আল্লাহ আজকে দিনের জন্য আমাদেরকে মুক্ত করে দাও। দেখবো আজকের মাহফিলে আমার আদরের সন্তানেরা আমার জন্য দোয়া করে। ও আল্লাহ গো, যদি দোয়া করে তোমার কাছে বলতে পারবো, আর যদি দোয়া না চাই তাদের জন্য বদদোয়া হবে। ও দরুন গ্রামের বাবা রে, একটিবার বাবার কথা কি স্মরণ হয় না, মা কথা কি স্মরণ হয় না? যেই বাবা মাথার গাম পায়ে ফেলে রোজগার করে তোমারে খাওয়াইল, যেই মা 10 মাস 10 দিন ঘরে রাখিয়া জন্মগ্রহণ করিয়া
2 বছর বুকের দুধ পান করাইয়া দুনিয়াতে লালন পালন করে বড় করলো। ওই মা তো আজকে তোমার সাইরা চেরাইতি হইয়া ঠান্ডা মাটির নিচে কবরে শুয়ে আছে। বাবা রে, তুমিও তো সারা জীবন দুনিয়ায় থাকবে না, একটা দিন তুমিও তো কবরের যাত্রী হয়ে যাইবা। একবার কি চিন্তা করছো, তুমি যদি কবরে যাও তোমার সন্তানেরাও তোমার মতো মাহফিলে যাবে না, তোমার জন্য দোয়াও করবে না। জোরে কথা ঠিক না? এই বাবা ভাইরা আমার, এই পঞ্চম শাহ রহমাতুল্লাহের স্মরণের মাহফিলে, এই জান্নাতের বাগানে বাবার কথা মার কথা স্মরণ করে, আদরের দাদা দাদি নানা নানির কথা স্মরণ করে উপস্থিত হয়ে যাও। যেই বাবা মাতার নাম পাই ফলে রোজগার করে খাওয়াই নষ্ট চেয়াতি কবরে শুয়া সন্তানদের কাছ থেকে দোয়ার আশায় কবরে শুয়া রয়েছে। আজকে যারা মাহফিলে আসলেন তাদের বাবা মার কবর গুলো আমার আল্লাহ আজকের মাহফিলকে জড়িয়া করে জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে কি পারে না? কথা বলতে হবে, পারে কি পারে না? আল্লাহ তাআলা হয়তো বা আজকের এই মাহফিলটা অনেক মানুষের জীবনের শেষ মাহফিল করে দিতে পারে। কত মানুষ আছে রে, সকালবেলা যখন হয় মসজিদের চতুর্দিকে মসজিদের মাইকের দিকে খেয়াল করলে শোনা যায় অমুক গ্রামে অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেরকম দেখে না এই বাবা ভাইরা রে, আজকে দৌড়ুল গ্রামে মাহফিল চলতেছে, হয়তো বা আগামীকাল সকালেও দৌড়ুল মসজিদের মাইক দিয়ে প্রচার হয়ে যেতে পারে ওই মুখের ছেলে অমুক দুনিয়াতে নাই। জোরে কম দেখে না? এই বাবারা ভাইরা আমার জীবনের শেষ মাহফিল মনে করে বাবার কথা স্মরণ করে, মায়ের কথা স্মরণ করে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের কথা স্মরণ করি। আজকে পঞ্চম শাহ রহমাতুল্লাহের স্মরণের মাহফিলে চলে আসো। এতক্ষণ দরুদ হয়েছিল, যে দরুদ পড়লে আমার নবী খুশি, আমার আল্লাহ খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় দুনিয়ার বান্দারে, আমার তো কোনো কাজ নাই, কর্ম নাই, তবে একটা কর্ম আমি সর্বদাই করি, সেটা করো আমার বন্ধুর উপর রহমতের ফেরেশতা নিয়ে দরুদ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে বাবা ভাইরা রে, আমরা দরুদ পড়ি কেন? আমার আল্লাহ কয় আমি আল্লাহ নিজে আমার বন্ধুর উপর দরুদ পড়ি, আর তোমরা তো নবীর উম্মত, আমার গোলাম, আমার বান্দা, আমি রহমতের ফেরেশতা নিয়ে পড়ি, তোমরাও দরুদ পড়ো। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবারা ভাইরা আমার, দরুদের এত মর্তবা, এত ফজিলত, দুরুদের বদলাতে দরুদ পড়ে পড়ে যদি আমল করে ঘুমায় যাও, খোদা না চায় আমার নবী তোমার বাংলা ঘরে দেখা দিবে। অন্য কোনো আমল দিয়ে আমার নবীরে পাওয়া সম্ভব না, তবে নবীরে পাইতে হইলে অধিক পরিমাণে নবীর ওপর দরুদ পড়লে আমার নবী আপনার আমার ভাঙ্গা করে দেখা দিয়ে দিবে। ও বাবা ভাই রে, যদি নবীর দেখা পেয়ে যাও আমার আল্লাহ পাওয়া আরো সহজ। সুবহানাল্লাহ। এই জন্য মন মজে আমরা দরুদ পড়লাম।